আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য আসছি। আমি তেল পিঠা বানাতে গিয়েছিলাম। তো আমার তেল পিঠা বানাতে গিয়ে যে ইতিহাস, তো আমার কি বলবো, আমি অনেক চেষ্টা করেছি, তবু আমি তেল পিঠাটা বানাতে সক্ষম হইনি। যাই হোক, কি আর বলবো। তো আমি যখন পিঠাটা বানাতে পারলাম না, তবে ভেবেছিলাম যে হয়তো গলাটা আমাকে ফেলে দিতে হবে। আবার মনে হইলো যে এত টাকা দিয়ে চিনি, আটা, তেল এত খরচা করলাম, কিছুই বানাতে পারবো না। আমি তো একটা মেয়ে মানুষ, কেন পারবো না? অন্যভাবে চেষ্টা করে দেখি। তবে আমার চেষ্টাটা সম্পূর্ণ ছিল যে আমি পারবো। এটা না হোক, অন্য কিছু অবশ্যই অবশ্যই পারবো। তো আমার চেষ্টার পরে এটা আসছে। জানি না ভিডিওটা দেখে কে কোন মাইন্ডে নেবেন, কেমন ভাববেন, আই ডোন্ট কেয়ার। তবে আমি চেষ্টা করেছিলাম যেন কিছু একটা হয়। এই দেখেন, তেল পিঠাটা না বানাইতে পারলেও পাটি জড়াটা কিন্তু আমি 100% বানাইতে পারছি। তো প্রিয় ভাই ও বোনেদের সবার উদ্দেশ্যে আমার কিছু কথা। আমি এই পিঠাটাকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করিনি। আমার উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে দেখানোর যে দেখেন, মানুষ চেষ্টা করলে কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো না কোনো কিছু করা সম্ভব। তার জলজান্ত প্রমাণ কিন্তু এই যে এখানে দেখাইতেছি আপনাদের। তবে আপনারা চেষ্টা করেন ঘরে না বসে থেকে কিছু না কিছু করার। হয়তো কোনো না কোনো একটা সাইড থেকে আপনাদের কিছু একটা হবে। আপনি চেষ্টা করেন 10টা সিঁড়ি আগানোর। 10টা সিঁড়ি যদি আপনি আগাইতে না পারেন, আপনি ওইখানে যদি যাইতে ব্যর্থও হন, তবুও কিন্তু আপনি চাইলে 4টা সিঁড়ি কিন্তু পার করতেই পারবেন। সো সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই কথাগুলোর মধ্যে যদি চুল পরিমাণের কোনো ভুল থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি হয়তো অত বড় কন্টেন্ট করতে এখনও পারিনি, তবু সবাই আমার পাশে থাকবেন আর সুস্থ থাকবেন।